আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি কোন ব্যক্তির কোন হাদিস বিশ্বাস করি না যদি কসম খাওয়া আগে, যে কসম করে বলো, যদি কসম করে বলে তখন আমি বিশ্বাস করি কি নবী আলাইহিস সালামের হাদিস। একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বলছেন, কার কাছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হলো নিয়ম হইল কারো কাছ থেকে কোনো হাদিস শুনলে কসম করে শুনে। বুঝেন নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়ম কি? যে ব্যক্তি নবীর হাদিস বলবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়ম হলো তুমি কসম করে বলো যেটা আল্লাহর নবীর কথা হাদিস, তখন আমি বিশ্বাস করব। অন্যথায় হাদিস গ্রহণ করতেন না, বিশ্বাস করতেন না, আপনি মিথ্যা কথা বলতেছেন হয়তো। তো ঘটনা করতে কে নিয়ে আসছে হাদিস? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই সিস্টেম অনুযায়ী, নিয়ম অনুযায়ী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কসম খাওয়াইতে হবে, তাই না? এই সিস্টেম না। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম খাওয়ার নাই। কেন কসম খাওয়ার নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলতে, হাদিসটা পরে বলতেছি, আগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘটনা বলি, আগে হাদিসটা পরে শোনাবো ইনশাআল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমি কেন আবু বকরের কাছে কসম খাইতে বললাম না, কসম করতে কেন বললাম না? কারণ হইল আবু বকরের জীবনে, আবু বকরের মুখ দিয়া কোনদিন সত্য কথা ছাড়া মিথ্যা কথা বের হয় নাই। আবু বকরের মুখ থেকে কি জীবনে কোনদিন মিথ্যা কথা বের হয় নাই। এই জন্য আবু বকরকে কসম খাওয়ানোর কোনো প্রয়োজন নাই। আবু বকর যে নবীর হাদিস বলছে এটা 100% সত্য। আবু বকর সিদ্দিক বলা হয় না? সিদ্দিক, সিদ্দিক মানে কি? সিদ্দিক মানেই সত্যবাদী। সিদ্দিক মানে কি? কার শেষে লাগানো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে করে লাগানো। সিদ্দিক মানে সত্যবাদী, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না। ইসলাম গ্রহণ করার আগে অনেক সাহাবী মদের ব্যবসা করছে, মদ খাইছে ইসলাম গ্রহণের আগে। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর জীবনে কোনদিন মদ পান করেন নাই, জুয়াও খেলেন নাই। আবু বকর ইসলাম গ্রহণের আগেও করেন নাই, কখনোই করেন নাই। এই ব্যক্তির ব্যাপারে কি বলতেছেন? যে আবু বকর জীবনে যা কিছু বলছে সত্য, আবু বকরের মুখ দিয়ে কখনো মিথ্যা কথা বের হয় নাই। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কসম করার নাই। এখন হাদিসটা শুনেন। হাদিসটা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে ব্যক্তি নামাজ যে ব্যক্তি যার গুনাহ হয়ে গেছে, গুনাহ করছে, গুনাহ হয়ে গেছে, শয়তানে গুনার কাজ করাইছে, ছোট বড় গুনার কাজ করাইছে, ওই ব্যক্তি যখন 2 রাকাত নামাজ পড়বে ওই গুনাহের জন্য, আল্লাহর কাছে তওবা করবে, 2 রাকাত নামাজ যখন পড়বে, আল্লাহর নবী বলতেছেন আমি আশা করি এই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। হাদিসটা কে বলছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। নবী আলাইহিস সালাম বলছেন যে গুনাহ হয়ে গেছে তাহলে তুমি 2 রাকাত নামাজ পড়ো, নামাজ পড়ে যদি তওবা করো আল্লাহ পাক তোমার এই গুনাহগুলো মাফ করে দিয়েছেন। তাহলে আমাদের উচিত সারাদিন শয়তান আমাদেরকে খালি ঘুরায় বেড়ায়, এই গুনাহ সেই গুনাহ, গীবত, শিকায়েত ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আরে গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। যদি আমি আমার কথা বলি, যদি লিস্টি করা শুরু করি কয়টা গুনাহ করলাম সারাদিন, আমার মনে হয় খাতা একটা লাগবে। আল্লাহ মাফ করে, আমাদের তো হিসাব নাই। তাহলে আমাদের প্রত্যেকের উচিত যত গুনাহের জন্য 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ পাক গুনাহগুলো মাফ করে দেন। তাহলে আমাদের উচিত হলো রাতে ঘুমের আগে, প্রতি রাত্রে ঘুমের আগে 2 রাকাত তওবার নামাজ পড়ে এরপরে ঘুমানো। যদি আমি আমলটা করতে পারি যে এখন আমি বিছনায় যাব বা ঈশার নামাজের পরে আর সুযোগ হবে না, ব্যস্ত হয়ে যাব,
বাসায় গেলে পড়া হবে না, আপনি মসজিদের মধ্যেই 2 রাকাত নামাজ পড়েন, 2 রাকাত নামাজ পড়েন, সারাদিন আল্লাহ যা গুনাহ হয়েছে তুমি মাফ করে দেন। এই হাদিস অনুযায়ী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাদিস অনুযায়ী যদি আপনার এই রাতে মৃত্যু হয়ে যায়, আশা করা যায় আপনি তওবা করে মারা গেলেন। তাহলে কি আমাদের উচিত না? আমাদের জন্য গুনাহ, যদি গুনাহ থেকে বাঁচতে চাই, গুনাহ থেকে যদি বাঁচতে চাই, গুনাহ মুক্ত যদি থাকতে চাই, তাহলে প্রতি রাত্রে গুনাহ হয়ে গেলেই 2 রাকাত নামাজ পড়া। আপনি এখান থেকে গ্রামে যাচ্ছেন, যায় 2 রাকাত নামাজ পড়েন, রাস্তায় বুঝে গুনাহ হয়েছে এগুলো মাফ। গ্রাম থেকে শহরে আসছেন, এসে 2 রাকাত নামাজ পড়ি, গুনাহের জন্য মাফ। এখান থেকে অফিসে গুলশান যাচ্ছি, রাস্তাঘাটে গুনাহ হয়ে গেছে, অফিসে যাই আগে 2 রাকাত নামাজ পড়ি, এরপরে অফিস করি। আরে লোকে কে কি বললো দেখার দরকার নাই মিয়া। অফিসের মধ্যে হয়তো কেউ বলবে বুজুর্গ হয়ে গেছে, এই হয়ে গেছে, টেস্ট মেরে অনেক পরে কথা বলবে, বলে বলুক না। আরে আপনার কবরে যারা বলতেছে তা যাবে না, আপনার আমার কবরে আপনি আমিই যাবো, কেউ যাবে না।